Assalamu alaikum everyone. Welcome to Perfumology. Yes, মাহাদিন আছি। হ্যাঁ, এবং আজকে রোজা নিয়ে কথা বলবো। মাহাদিনকে ছাড়া আসলে ইনকমপ্লিট, স্পেশালি দিস কোলন। হ্যাঁ, আজকে ওদের কোলন সিরিজের যে 5টা পারফিউম, অ্যাকচুয়ালি পারফিউম কোলন মানে ওরা হচ্ছে ইডিপিটাকে বাজারে না এনে এটাকে জাস্ট একটা নাম দিয়েছে পারফিউম কোলন। সেটাকে যদি অনেকে মনে করে যে ওডা কোলন, তাহলে ইট ইজ নট ওডা কোলন, ইডিসি, ইটস লাইক ইটস ইডিপি, রাইট? মানে বেসিক্যালি ওর যে এটা তুমি এই জিনিসটা ক্লিয়ার আপ করছো, কারণ অনেকে এটা বলে যে কোলন, ইটস নট কোলন। সো কন্টিনিউ। আর যেটা বলছিলাম যে ও যখন ওর পারফর্ম থেকে মানে একটু ফ্রেশার মানে ভাইবটা আনার জন্য, সো কোলনে কি থাকে, ওই ভাইব্রেন্ট ফ্রেশ ফিলটা থাকে। সো ও যখন ওর ইলিসিয়াম পারফর্ম থেকে যখন পারফর্ম বা যেটা আমরা এক্সট্রা বা যেটাই বলি আর কি, ওই পারফর্ম থেকে যখন চিন্তা করছে যে এর থেকে আরো ফ্রেশার ভার্সন বা ইয়াঙ্গার অডিয়েন্সের জন্য, তখন ভাবছে যে একটু একটু ভাইব্রেন্ট, একটু জিঙ্গি ভাইবটা দিবে, ব্রাইটনেসটা থাকবে। সো এটার জন্য নামটা দিয়েছে হচ্ছে পারফর্ম কোলন। রাইট। সো প্রথমে ওদের বক্সের কথা বলি। একটা বক্সই দেখাচ্ছি বিকজ হচ্ছে সবগুলাই বক্সিং সেম। সো হার্ড এক্সেপ্ট হচ্ছে ইলিজিয়ামের হচ্ছে সামনে নামটা লেখা বক্সে, বাদ বাকি চ্যাপ্টার এগুলো নামটা পিছনে লেখা থাকে। সো দিস ইজ দ্য হার্ড বক্স ইয়ার, এন্ড পিছনে হচ্ছে একটা স্টিকারের মধ্যে ডিটেইলসটা থাকে, এন্ড দ্যাটস হাউ দ্য বক্স opens, and এটার ভিতর বড়টা থাকে। So that's all about the presentation. So now খেলা শুরু করি। And look at the color. আমার এই লাইনটা মানে যেটা হচ্ছে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে এই বটলের যে গ্রেডিয়েন্ট এবং কালার যেটা। So basically আমি যেহেতু মাহাদিনের সাথে আছি, so এখানে এই তিনটা আমার কালেকশনে আছে। মাহাদিনের এই দুইটা, মাহাদিনের এখান থেকেও আছে। আমার গোয়িং ফরওয়ার্ড টার্গেট হচ্ছে এই দুইটা কেনা জাস্ট টু কমপ্লিট দ্য সিরিজ লাইন। দিস ইজ সো বিউটিফুল, এন্ড থ্যাঙ্কস মাহাদিন, তুমি কষ্ট করে দুইটা নিয়ে আসছো। এটা প্লেজার সব সময় এখানে নিয়ে আসা। তো পারফিউমোলজি ইজ অলওয়েজ গল্প করা, আড্ডা দেওয়া, স্নিপ করা। তো আমরা স্টার্ট করি উইথ ইলিসিয়াম। ইলিসিয়াম তো এই লাইনের মানে প্রথম যেটা আর কি রিলিজ হয়েছে 2017-তে, এবং এইটাই রজার কোলন লাইনটা, প্রথম কোলন লাইনটাকে একদম শুরুতেই একটা বিশাল একটা সাকসেস। যারা পারফিউম লাভার এবং লাক্সারিয়াস পারফিউম ইউজ করে, ইলিসিয়াম তাদের হচ্ছে একটা ফেভারিট পারফিউম। আচ্ছা, বটলটা দেখতেই পাচ্ছেন, ক্যাপ, এই ক্যাপ ইন্ডিভিজুয়ালি যদি আপনি কিনতে চান, ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 3000। মানে সো শুধু ক্যাপের প্রাইসেই আপনি অনেক ভালো ডিজাইনার পারফিউম পেয়ে যেতে পারেন। সো দ্যাটস হাউ দ্য কস্ট। এবং অন এন এভারেজ এই পারফিউম কোলন গুলার প্রাইস পড়ে ফুল প্রেজেন্টেশন এখনকার মার্কেটে অ্যারাউন্ড 21 প্লাস হবে মনে হয়। হ্যাঁ, এবং টেস্টার পেলে হয়তো বা আপনি ক্যাপ ছাড়া 20-র মতো হতে পারে আর কি। সো ইয়া, লেটস ট্রাই দিস আউট। একটু আমাকে স্কিন স্প্রে। এইটা মজার কথা বলি, মানে এটার স্মেল এত সুন্দর, মানে ডিভাইন একটা স্মেল, সবাই পছন্দ করে। কিন্তু আমি এই জিনিসটা হচ্ছে আমার কালেকশনে রাখিনি। কেন রাখিনি হচ্ছে এটা পারফরমেন্স নিয়ে। রোজা ইলিসিয়ামের স্মেলটা হচ্ছে যতক্ষণ এটা থাকবে ততক্ষণ ইউ উইল ফিল লাইক ইউ আর ইন হেভেন। মানে আমি জানি না আল্লাহ মানে বেহেশতে কি ধরনের স্মেল রাখছে, ডেফিনেটলি এর থেকে অনেক অসাধারণ কিছু থাকতেছে কল্পনার বাইরে। বাট এখন আমাদের ব্রেইনে যতটুকু কভার করে, অ্যাজ পার দ্যাট, মানে দিস ইজ সামথিং লাইক হেভেনলি। সো মানে এই স্মেলটা পছন্দ করবে না এটা সম্ভব না, বাট আমি এটার পারফরম্যান্স 2 ঘন্টার বেশি পাই নাই। ইলিসিয়াম হচ্ছে ওই পারফিউমটা যেটা আপনার যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ আপনি মানে উড়তে থাকবেন আকাশে বাতাসে, এরপর হঠাৎ করে দেখবেন নাই হয়ে গেছে। সো 2 ঘন্টা না, আমি এটা পাইছি 3 ঘন্টার মতো, 3 ঘন্টা প্লাস। তবে দ্যাট ইজ প্রবাবলি বিকজ আমি এসি এনভায়রনমেন্টে ছিলাম, গাড়িতে ছিলাম। সো দ্যাটস ওয়াই হয়তো বা পারফরমেন্সটা ভালো হয়েছে অ্যাজ পার ইলিসিয়াম। আমি এটা 3 ঘন্টা প্লাস পাইছি। এরপর মানে এটার ইলিসিয়ামের সবচেয়ে ইয়ে পার্ট হচ্ছে হঠাৎ করে চলে যায়, মানে নাই হয়ে যায়। হ্যাঁ, বাট
স্টিল আমি আমাকে এটা কিনতেই হয়েছে বিকজ অফ দ্য smell, yeah. এবং আমি এটা সবসময় যেদিনই আমি ইউজ করি আই ক্যারি ইট উইথ মি, গাড়িতে থাকে, হ্যাঁ, এটা ক্যারি করতে হবে। গাড়িতে থাকে অথবা ব্যাগে থাকে অথবা অফিসের ড্রয়ারে রেখে দিই। হ্যাঁ, তো ফর মি মানে নো ম্যাটার হাউ দ্য পারফরমেন্স ইজ, Yeah. ইটস আমার কাছে মনে হয় ওয়ার্থ হ্যাভিং। yeah. এই ধরনের একটা স্মেল। এমনও আমি আমার বটলটাতে জুস দেখাই এখানে, হ্যাঁ দেখেন যে আই হ্যাভ ইউজড ইট প্রিটি মাচ। Yeah. সো বিকজ এটা কিন্তু আমি অফিসের বাইরে একটা সময় ইউজ করি, ঘুমানোর সময়। Yeah. এটার ওই হ্যাঁ। কোয়ালিটিটা আছে। এটা এটা এমন একটা কমফোর্টিং, এমন একটা আরামদায়ক, একটা প্লিজিং একটা স্মেল, যেটা মানে আপনার ব্রেইনকে এমন ভাবে ইয়ে করবে, এফেক্ট করবে যে মনে হবে যে ওকে আর কোনো ঝামেলা নাই, থাক আরাম করে একটু ঘুমাই। Yeah. সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম। সো ড্রাই ডাউনের জন্য রাখি। Yeah. লেটস গো ফর দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান, ওকে। আমরা লাস্টে কিন্তু রেটিং করবো। হ্যাঁ, শিওর। সো সেকেন্ড ওয়ান আমরা হচ্ছে যাই এটা দিয়ে যাই, কোনটা দিই? ইনিগমা, মানে একটা প্রেসার দেন একটা একটু ডার্কার টোনে। তো এটাও মোটামুটি ফ্রেশই বলবো আমরা। কালারটা মার্ভেলাস জুস। আপনি তো এই কোলা ওপেনিংটা তো খুব ভালোভাবেই পান, অনেকে পায় অনেকে পায় না। একদম ভালো মতো পাই। মানে তো আমি এটার হচ্ছে কি বলে পারফর্মটা ট্রাই করেছি, আমার কাছে মনে হচ্ছে ওটার থেকে এই পারফর্ম কোলনে হচ্ছে আপনার ওই কোলা ইফেক্টটা বেশি। সো আমি এটার জন্য এই পারফর্মটা নেইনি, পারফর্ম কোলনটাই নিয়েছি। এন্ড আমার হচ্ছে এটা ফার্স্ট আমার কালেকশনে, আচ্ছা, এনিগমা। দ্যাটস হাউ যেটা আমি এলিজিয়াম কিনি নাই। সো আমার কাছে মানে এটা যখন আমি স্মেলটা ট্রাই করেছি, আমার কাছে মনে হচ্ছে যে ইটস সামথিং এলস। মানে এই যে একটা টোবাকো বেস, ভ্যানিলা বেস পারফিউমের মধ্যে যে এটার যে ওপেনিং, আমার কাছে মনে হচ্ছে যে এইটা সামথিং এলস, এটা আমার রাখতে হবে। এই ফ্রেশ অনেক পারফিউম আছে, আমার কাছে মনে হচ্ছে এই পারফিউম আমার কাছে নাই, তো এটা এই পারফিউমটা হচ্ছে এমন একটা পারফিউম যে প্রোফাইলটা, টু বি ভেরি অনেস্ট, আমি হার্ডলি পাইছি। আমি এটাই বললাম। এবং মানে এটা খুবই সেনসুয়াল একটা পারফিউম, সিডাকটিভ একটা পারফিউম। ওয়ান্স ইউ স্নিফ ইট ইউ ক্যান নট রেজিস্ট, ইউ হ্যাভ টু কিপ অন স্নিফিং। অনেকে বলে না যে ভাইয়া মানে কি বলবো, এমন একটা পারফিউম যেটা মেয়েদেরকে কাছে আনবে। ওকে, ঠিক আছে, ফর মি এটা ডেফিনেটলি। আপনি যদি ওরকম পার্সোনালিটি ক্যারি করেন, ওইটা পারফিউমটা ওইভাবে ক্যারি করতে পারেন। আবার একটা কথা আমি এখানে অ্যাড করবো, ইনিগমা আপনি যদি ওই টি শার্ট জিন্স পরে মারেন, আমার কাছে মনে হয় নো। ইনিগমা রিকোয়ার্স অ্যাটায়ার, ফর্মাল অ্যাটায়ার। ওই ধরনের একটা গেট আপের সাথে ইনিগমা মারবেন, ইনিগমা বের হবে। সো ব্রিলিয়ান্ট একটা পারফিউম। সো এটা ড্রাই ডাউনের জন্য রাখি। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। সো আমরা একটা প্রেসার ভার্সনের দিকে যাই। আমার ফেভারিট নোট ভেটিভার এন্ড দ্য কালার। সো একটা মজার ব্যাপার আছে, পরে বলবো, মানে পুরো কালেকশনটা নিয়ে। আচ্ছা, শিওর। মানে কালেকশনে যে পছন্দ ব্যাপারটা, যে কোনটা টপ ওয়ান, খুবই ডিফিকাল্ট আমার জন্য। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া টাফ যে এখান থেকে মানে টপ বের খুব ইজিলি টপটা বের করতে পারবে। যেমন এটার পরে আমার সেকেন্ড পারচেজ হচ্ছে ভেটিভার। সো ভেটিভার মানে অ্যাজ ইউজুয়াল, মানে প্রথম স্নিফি আমি এটা ব্লাইন্ড বাই করেছি, আমার মনে হয়েছে যে না ওয়ার্থ ইট, এবং আমি ব্লোন অ্যাওয়ে হয়েছি। যে আমার কাছে মনে হয়েছে যেমন কিছুটা হচ্ছে টম ফোর্ডের গ্রে ভেটিভারের সাথে কিছুটা টোনটা পাওয়া যায়। সো ইটস বেটার দ্যান দ্যাট টম ফোর্ড গ্রে ভেটিভার। সো এটা যখন আমি নিয়েছি, আমার টম ফোর্ড গ্রে ভেটিভার নেওয়ার ইচ্ছে ছিল, তখন ভাবছি যে না, যখন এইটা আছে আই ডোন্ট নিড গ্রে ভেটিভার। আর আমারটা ডিফারেন্ট, আমার গ্রে ভেটিভার ছিল, আফটার গেটিং দিস আমি গ্রে ভেটিভার সেল করে দিয়েছি। সো মানে ওই দিন শেষে কথা একই। হ্যাঁ, সো এবং এটা মাস্ট হ্যাভ, যারা মানে এই যে পারপাসটা সার্ভ করে, মানে অফিস এবং হচ্ছে ভার্সেটাইল, আপ ক্লাস, এবং এর সাথে ওই ফ্রেশনেসটা, তো পশ এলিগেন্ট, মানে একেবারে আপ ক্লাস বলবো। তো এটা মানে বারবার স্নিফ মানে করতে ইচ্ছা করে কাউকে। ভেটিভার হচ্ছে ওকে, ব্যাপারটা এরকম যে ধরেন এমন একসাথে 5-6 বার স্নিফ করতে গেছে। ভেটিভারটা আমার কাছে এরকম একটা পারফিউম যে মানে রজার ভেটিভার, স্পেশালি ভেটিভার আমার সবচেয়ে প্রিয় নোট। তার মধ্যে রজার ভেটিভার আমার টপ 3 একটা।
এন্ড এই পারফিউমটা হচ্ছে এরকম, সাপোজ কারোর সাথে আমার ভয়ঙ্কর রকম শত্রুতা আছে, হ্যাঁ, সে যদি রোজা ভেটিভার মেরে আমার সামনে আসে, হ্যাঁ, পরা মোমেন্ট আমি শত্রুতা ভুলে কিছুক্ষণ তাকে স্নিফ করবো, হ্যাঁ, বলবো যে ভাই আজকে কি মাছের থাক, আজকে ঝগড়া বাদ দেন, আরেকদিন আসেন। ইটস লাইক দ্যাট। এতটাই একটা মানে ফ্যাবুলাস একটা পারফিউম। সো ইয়া, মুভিং টু, এতটাই যে মানে এটার যে ব্লটারটাও মানে কারো হাতে হ্যান্ড ওভার করতে ইচ্ছা করে না, কিপ অন স্নিফিং। দিস ইজ সো বিউটিফুল। সো নেক্সট হচ্ছে আমরা যাব, এগুলো সব একই ইয়ারে রিলিজ হয়েছে। সো আমরা নেক্সট যাই হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার রেড, একদম ডেঞ্জার কালার, মানে ওটাকে রিপ্রেজেন্ট করছে। পাঁচ ধরনের স্মেল, এটা হচ্ছে মজা। মজা তো ধরো ব্যাপারটা একটা জিনিস। এটাতে একটা কেমন যেন একটা ঠান্ডা একটা ভাইব আছে, কোল্ড একটা ভাইব আছে। ইনফ্যাক্ট সবগুলাতে ইলিসিয়ামে ভ্যাটিভারে, হ্যাঁ, একটা কোল্ড ভাইব আছে। এটা তো পুরোপুরি মানে একবার ক্লাসিক বারবারশপ একটা পারফিউম। এবং আউট অফ দিস, হ্যাঁ, এইটা হচ্ছে আমি বলবো এইজের দিক দিয়ে এটা ইট ইজ মোর সুইটেবল ফর ম্যাচিউরড পিপল। তো ও তো নামটা ডেঞ্জার যেহেতু, তো ওরকম একটা বাইক থাকতে হবে না যে বয়স্করাই তো ডেঞ্জার হবে, হ্যাঁ, পোলা পাইন তো ডেঞ্জার অত বেশি পায় না। এবং ডেঞ্জারটার সাথে হচ্ছে মানে মেবি ইন্সপায়ার্ড হয়ে রোজা এটা বানিয়েছে, সেটা হচ্ছে গেলানের হচ্ছে হেরিটেজ। আমি সামহাউ এটা একটা সিমিলারিটিস পাচ্ছিলাম তুমি বলার পর। নাও মানে হেরিটেজ থেকে ইন্সপায়ার্ড এটা বলাই যায়। This is really nice. And এটা হচ্ছে ওই তো আমি বলবো যে you are for something serious. This is a serious perfume. এবং যার হচ্ছে এম্বার ফুজিয়ার বলা যায় এটাকে। ওই আবার একটু ওয়ার্মথ কিন্তু আছে এটাতে। ওল্ড আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু একটা ওয়ার্মথ আছে, মানে রিলেটিভলি হচ্ছে এই লাইনের অন্য যেগুলি আছে প্রেসারের মধ্যে আমার কাছে এটা একটু ওয়ার্মথ মানে আছে। সো আমরা নেক্সট এটাতে যাই, লাস্ট ওয়ান স্ক্যান্ডাল। আমার এই কালারটা খুব পছন্দের একটা কালার, পার্পল আমার খুব ফেভারিট একটা কালার। সো স্ক্যান্ডাল একটা ব্যাপার স্যাপার আছে। এটা আমার মনে হয় থার্ড পারচেজ স্ক্যান্ডাল। আর স্ক্যান্ডাল নিয়ে আমি একটু বলি, আমার কাছে রজার ওই স্যাম্পলের যে সেট বক্সটা থাকে আর কি, 2 ml করে মনে হয় ওটা ছিল। ওখানে আমি সবার আগে যেটা মেরে শেষ করে তুলছি সেটা হচ্ছে স্ক্যান্ডাল। মানে আমার প্রথমে এটা মনে হচ্ছে যে আমার আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। হ্যাঁ, তো কোলোনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে স্ক্যান্ডালটা হচ্ছে অনেক বেশি এটাতে কি বলবো চেঞ্জেস আসে, পাঞ্চেস। আর এটা যদি আমরা জনরাটা বলি মানে অ্যারোমেটিক ফুজিয়ার বলবো, একেবারে ক্লাসিক অ্যারোমেটিক। এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা ড্রাই ডাউনটাতে আমি একটা মানে ফ্রেশি সোপি একটা ভাইব। হ্যাঁ, ওইটা তো খুব ভালোভাবে আছে, মানে 5 রকমের আর কি। মানে এটা হচ্ছে ওই জিনিসটা যে মানে হয় না যে গাড়ি থেকে নামছে একজন, মনে হচ্ছে মাত্র আউট অফ দ্য শাওয়ার, এই ধরনের ফ্রেশ ক্লিন একটা। ভেরি নাইস। আর এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সামারে খুব অ্যাপ্রোপ্রিয়েট। নো ডাউট। এখানে 5টার মধ্যে আমার মনে হয় 3টাই হচ্ছে মানে সবগুলাই সামার উইন্টার সবখানে ইউজ করা যায়। ইনিগমাটা একটু মানে কোল্ডার, হ্যাঁ, এনভায়রনমেন্ট হলে কোল্ডার এনভায়রনমেন্ট প্লাস রাতের জন্য। আমি বলবো বাকিগুলা কিন্তু দিনে রাতে। এটার সাথে আপনি আর কোন একটা অ্যাসোসিয়েশন পান? নট সিমিলার, বাট আমার কাছে মনে হয় যে আপনার কাসামোরাতি যেটা ফিয়েরো মানে কিছুটা ওই ভাইবে যায়, মানে ওই আরবাল যে টোনটা। হ্যাঁ, গ্রিন বটলে যে মানে ওটার ভিতরে যে ফিয়েরোটা মানে আই হ্যাভ ইট, হ্যাঁ, বাট আমার কাছে মনে হচ্ছে যে ফিয়েরোটা অনেক বেশি লেমনি না লেমনি। হ্যাঁ, ওই যে ওই হার্বাল যে নোটস গুলো আছে, ওই হার্বাল ভাইবটা এখানে আছে। মানে ফিয়েরো ড্রাই ডাউনটা ওই ধরনের একটা ভাইব কিছুটা আছে, কিছুটা আছে, রাইট। সো দিস ইজ স্ক্যান্ডাল। তো এখন আমরা আসলে ওই যে তুমি যেটা বলতে যাচ্ছিলে এটা নিয়ে একটা গল্প আছে। গল্প সেটা হচ্ছে এই যে দেখেন এটার জুস কি পরিমাণ এটা লট অফ ইউজ করেছে। সো আমি যখন ইনিগমা নিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে ইনিগমা হচ্ছে মানে এই লাইনের বেস্ট।
দেন আমি ভেটিভার নেওয়ার পর মনে হচ্ছে যে না, ইনিগমা ভেটিভার নেক টু নেক। দেন স্ক্যান্ডাল না বলছি না, স্ক্যান্ডাল হচ্ছে আমার সব থেকে মানে এই লাইনের পছন্দের। আসলে এটা আমি ওয়্যারও করেছি অনেক, হ্যাঁ, এবং এটা স্ক্যান্ডালটা আমাকে ওই ফিলটা দিয়েছে। আপনি বলেছেন না যে ঘরের ভিতরে, আমার মনে হচ্ছে ঘরের ভিতরে আমি বাসায় আছি, কোথাও যাচ্ছি না, ওই দিন আমি কিন্তু এটা স্প্রে করেছি। তো ওই ফিল গুড ফ্যাক্টরটা এটার মধ্যে আছে, এবং ওই অ্যারোমা থেরাপি যেটা বলেন, অ্যারোম্যাটিক পুরোপুরি। রোজার নোটস তো এখানে আসলে বলে শেষ করা যাবে না, প্রত্যেকটা এই লাইনের বা রোজার পারফিউম গুলোতে টনস অফ নোটস থাকে। সো এটা দেন হচ্ছে তারপর আমার মনে হয়েছিল না, আমার কাছে আসলে ভেটিভারটাই সব থেকে ফেভারিট। সো আমার ভেটিভারটা বেশ ইউজ করেছি। দেন ফাইনালি আমি এটা হচ্ছে ভাবছিলাম যে এই লাইন থেকে আমার না নিলেও চলে, যেহেতু হেরিটেজ আছে, তো আমার কাছে এটা মনে হয়েছে না, এটা আমার নিতে হবে। এবং এটা যখন নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি আসলে এই লাইনে এখন সব থেকে মানে বেশি ফ্যান কোনটা, সেটা হচ্ছে ডেঞ্জার। ওকে ওকে, নাইস। সো লেটস গো ফর দ্য রেটিং। আচ্ছা, রেটিং এর আগে আরেকটা জিনিস একটু শেয়ার করে ফেলি, যেটা আমরা ইলিশিয়াম নিয়ে বলছি, বাকিগুলোকে তো বলা হয় নাই। সেটা হচ্ছে পারফরমেন্স। ইলিশিয়ামের পারফরমেন্স 2 থেকে 3 ঘন্টা। জি। ভেটিভার আমি হচ্ছে শুরুতে যখন নিয়েছি তখন আমি ইজিলি এটা 6 আওয়ার্স পেয়েছি, অনেকে 5 আওয়ার্স পায়। কারেন্টলি আমি এটা থেকে আরো বেশি মানে পাই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে 8 আওয়ার্স খুব ইজিলি এটা। ওকে, সো আমি এটা अराउंड আমি 7 আওয়ার্স এর মতো পাই। আমি 8 আওয়ার্স 7 আওয়ার্স মানে ওই বলপার্কই থাকবে। তো তার মানে এটা 6 to 8 আওয়ার্স। হ্যাঁ, এটা তো অনেক বেশি। এটা আমি 8-10 ঘন্টা খুব ইজিলি মানে শুরুতেও পেয়েছি। এটা 10 ঘন্টা ইজিলি থাকে। স্ক্যান্ডাল আমি যখন ওই যে ইউজ করছি, আমি স্ক্যান্ডাল এরকম 7 ঘন্টা 6-7 ঘন্টার মতো। আমি যখন স্ক্যান্ডাল শুরুতে যখন নিয়েছি তখন আমার কাছে প্রথম দিকে 6 ঘন্টা পেয়েছি, এবং ওই সময় কোনো দিন আমি 12 ঘন্টাও পর্যন্ত পাইছি। মানে এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে যে আমার ওই যে আমি আমার টেস্টার যেটা ছিল ওটা আমি ইউজ করে ফেলছি। হ্যাঁ, ইউজ করছিলাম। এমন হয়েছে যে কোনো একদিন আজকে আমি 6 ঘন্টা পেলাম, নেক্সট ডে আমি আবার হচ্ছে এটা 12 ঘন্টা পেয়েছি। মানে শুরুতে আমি এভারেজ ধরলাম 8-10 ঘন্টা। হ্যাঁ, ওরকম যাবে। এইটা আমি একবারে খুব ভালোভাবেই 8-10 ঘন্টা চলে যায়। তো এবার আসে আমরা রেটিং এর কথা বলি। ইউ পিক, তোমার তো বোঝা যাচ্ছে তোমার নাম্বার। আমরা 5 থেকে শুরু করি। ওকে, বলো। ওকে, 5 থেকে শুরু করব। সো আমার 5 হবে এটা বিকজ অফ দ্য পারফরম্যান্স। এখন একটু টাফ, আমার বাদবাকি চারটাই পছন্দ, কিন্তু যদি মানে রেট করতে হয়, আমি এখনকার যে আমার পছন্দ বা লাইকিং ওই অনুযায়ী আমি এটাকে রাখবো 4। ওকে, দেন 3 তে রাখবো হচ্ছে স্ক্যান্ডাল এখন। আর যদি মাঝে মাঝে আমার স্ক্যান্ডালই টপ ছিল, 3 তে রাখলাম। দেন এটা হচ্ছে 2 আর এটা 1, ডেঞ্জার 1। ওকে, সো নাও ইটস মাই টার্ন। আমার যদি বলি তাহলে আমার হচ্ছে নাম্বার 5 হচ্ছে ডেঞ্জার। ওকে, নাম্বার 4 will be scandal. Number 3 will be Elysium. Number 2 will be Enigma. Okay. And number 1 will be Vetiver. আমার ভেটিভারই ছিল একসময় পছন্দের। ভেটিভার, ভেটিভারটার আমি জাস্ট স্টিল আমার এটা মানে এখানে আসলে 1-2 করাটা টাফ। মানে এটা আসলে করতে হইছে টাইপের, এই জন্য করছি আর কি। কারণ প্রত্যেকটা হচ্ছে আপনার ডিফারেন্ট অকেশনের জন্য বা ডিফারেন্ট ওয়েদার সেটিংস এর জন্য এক একটা। সো এটার সাথে কিন্তু আপনি একই অকেশনে এটা এমনিও আপনার ভালো লাগবে না। এবং আরেকটা জিনিস আমি একটু এখানে জাস্ট অ্যাড করি, ইলিসিয়াম যারা পছন্দ করেন তারা ইলিসিয়াম ভেটিভার যদি লেয়ার করেন, মানে it will be magical. ওইটা বোঝাই যায়, it will be magical. I did it and আমার কাছে মনে হয়েছে যে রোজা চাইলে ইনিগমা এবং ভেটিভার দুইটা আলাদা করে মিশায় নতুন আরেকটা। লেয়ারটা কিভাবে করেন, মানে একটার উপরে আরেকটা? হ্যাঁ, আমি একটার উপরে। সো আপনি নিচে প্রথম কোনটা স্প্রে আমি করি হচ্ছে ভেটিভার, দেন হেভিটা সেটা আমি নিচে করি, দেন আমি উপরে ইলিসিয়ামটা করি। তো অনেকে আছে লেয়ার করে এক একটা এক এক জায়গায় মারে, আমি ওটা করি না। আমি সেম ইসেই পয়েন্টেই প্রথমে হেভিটা মারি, দেন হচ্ছে। তো রোজা পারফিউম কোলোন, মানে বিলিভ মি অর নট, এখানে প্রতিটা পারফিউম মানে আউটস্ট্যান্ডিং 10 out of 10 পারফিউম। এখানে রেটিং মানে আমরা এখানে র্যাঙ্কিং করছি, নট রেটিং। রেটিং আমার মনে হয় সবগুলোই 10 এ 10। হ্যাঁ, এখানে এটাকে কোনোটাকেই আসলে মানে 9.8ও দেওয়া যাবে না। সো আমি বলবো ফ্রেগ্রেন্স ভালোবাসেন এনথুজিয়াস্ট, গো ফর দিস ওয়ান ইফ ইউ হ্যাভ মানে কি বলবো কারেজ টু পে। সো এটা রোজার পারফিউম আপনাকে কখনো মানে ডিসহার্টেন করবে না।
ওইটি বারবার যেটা বলছিলাম যে পাঁচটাই 500 রকমের, সো প্রত্যেকটা আপনাকে অ্যামেজ করবে। Exactly. So thank you so much for watching today's episode, and Mahavin, thank you once again. থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। এবং রোজাকেও থ্যাংক ইউ, এত অসাধারণ কতগুলো আমাদেরকে দিয়েছে। সো প্রাইস একটু কমেন্টে ভালো হতো। এনিওয়েজ, সো দ্যাটস অল ফর টুডে। Thank you so much. Thank you. And hopefully it will help you to pick which roja You want. exactly. So take care, keep loving cosmology, and keep smelling good. Take care. Bye bye.